বাবা, আমি মরিয়ম। জীবনে কোনো দিন অন্যায় কাজ করি নাই, কখনো মিথ্যা কথাও বলি নাই। তাও দুঃখ কষ্ট আমার পিছু ছাড়ে না বাবা। দুনিয়াতে আমার কেউ নাই বাবা। এত নামাজ রোজা করি, বন্দিগি করি, তাও আমার কষ্ট যাইতেছে না বাবা। আমার শুধু অন্ধকার আর অন্ধকার জীবনে। বাবা, আপনি আমার একটু দোয়া করে দেন। অনেকের কাছেই শুনছি আপনার দোয়ায় নাকি অনেকের ভালো কিছু হয়। সেই বিশ্বাস নিয়ে আমি আপনার কাছে আসছি বাবা। আমার একটু দোয়া করে দেন বাবা। দেখো মা, আমার কোনো ক্ষমতা নাই, যা করে মোহন আল্লাহ করবি। দেখা দাও মা, তুমি একটু অপেক্ষা করো মা। শোন, তোর তো জীবনের আলু। এই আলু এই অঞ্চলের কোথাও নেই। কোথায় আছে দরবেশ বাবা? সে তো বহু দূরের পথ। তোর পাহাড় জঙ্গল ভেঙে নদী পার হয়ে যেতে হবে। আমি যাব দরবেশ বাবা, আমি যাব। সাবধান থাকতে হবে। কি সাবধান বাবা? নিজেকে বলেও অপবিত্র করা যাবে না। সব প্রকারের অন্যায় কাজ থেকে তোর বিরত থাকতে হবে। কারো কাছে এক পয়সাও ঋণ করা যাবে না। যার কাছে ঋণী হবি সে ক্ষমা না করা পর্যন্ত তোর জীবনের আলো কিন্তু জ্বলবে না। আর একটা কথা, জি বলেন বাবা। আসানের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা বুগাই নদীর তীর ধরে তোর দিকে হাঁটা শুরু করবি। যা, আল্লাহ তোর সহায়ক, আল্লাহ তোর সহায়ক। আসি বাবা। যাও, আল্লাহ ভরসা। নামাজের সময় হয়ে গেছে তো পুজোটা কইরাই নেই। কি সুন্দর ফল, রোজা রাখছি, ইফতারের সময় খেয়ে নেব। আজান তো দিয়ে দিল, দেখি কিছু পাই কিনা। ইফতারটা করতে হবে, যাই ওদিকে যাই। ইফতারের সময় তো
চলে যাচ্ছে, কিছুই তো পাইলাম না ইফতার করার জন্য। দেখি পেয়ারাটা দিয়ে ইফতারটা খুলে নিই। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? এই ফলেরও তো একটা মালিক আছে, আমি যে বিনা অনুমতিতে ফলটা খেয়ে ফেলছি। আমি তো ওই লোকের কাছে এখন ঋণী হয়ে গেলাম। এই ঋণ তো আমাকে শোধ করতেই হবে। আল্লাহ, এখন আমি কিভাবে ঋণ শোধ করব? মীর হাতিম, মীর বাড়ি। দে রে মা দে, সারাদিন রোজা রাখছি, পানি খেয়ে ইফতার করছি, এই ক্ষুধার তোরে কিছু দে। বাবা, আমার কাছে তো তেমন কিছু নেই। ওই নদী থেকে এই একটা ফল পেয়েছি, আমি অর্ধেক দিয়ে ইফতার করেছি। এই ফলটা অর্ধেক খেয়ে আমি খুব বিপদে আছি। কি বিপদ মা? আমি যে এই ফলের অর্ধেক খেয়ে ফেলছি, আমি তো এই ফলের মালিককে চিনি না। তার অনুমতি ছাড়া আমি এই ফলটা খেয়েছি, বড়ই অন্যায় করছি। এখন আমার তার কাছে ক্ষমা চাইতেই হবে, কিন্তু এই ফলের মালিকের ঠিকানা তো আমি জানি না। ফলের মালিক তো অবশ্যই আছে মা, কিন্তু তুমি যে আজব এক মেয়ে মানুষ, কুড়িয়ে ফল খেয়ে চিন্তায় পড়ে গেছো। জীবনে শুধু ভুলই করে গেলাম, বিনা অনুমতিতে আবার এক অন্যায় করে ফেলছি। বাবা, আপনি যদি কিছু মনে না করেন, আমার এই বাকি অর্ধেক ফল খেয়ে আপনি ইফতার করে নিতে পারেন। না রে মা, যেই ফল খায় তুই ঋণী হয়েছিস, আমি খাইলে তুই ঋণী হব। এই ফল আমি খাবো না। তুই এই ফল নিয়ে এই উজান দিকে যা, হয়তো মালিক পাইতে পারস। লোকটা মনে হয় আমাকে সঠিক পথই দেখাইছে। দেখি কারো বাড়িতে একটু আশ্রয় পাই কিনা। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি পথিক মরিয়ম। দেখেন তো এই ফলটা কোন গাছের? এখানে লেখা আছে মীর বাড়ি। দেখেন, আমি তো অন্ধ, চোখে দেখতে পারি না। আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না। কে রে বাবা, কার সাথে কথা বলছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে মা? আমি একজন পথিক মরিয়ম। এই যে এই ফলটা দেখেন তো কোন গাছের হতে পারে? এখানে লেখা আছে মীর হাতিম, মীর বাড়ির। এটা তো মনে হইতেছে মীর বাড়ির গাছের ফল। তা তুমি এই ফলের বিষয়ে কি জানতে চাও? মানে এই ফলটা আমি এক নদীতে কুড়িয়ে পাইছি, তো আমি খুব ক্ষুধার্ত ছিলাম, রোজা ছিলাম, তো ইফতার করার জন্য লোভ সামলাইতে না পারে অর্ধেকটা খেয়ে ফেলছি। খাওয়ার পরে বুঝলাম যে এই কাজটা তো আমার অন্যায় হয়েছে। এই ফলেরও তো একজন মালিক আছে, তার বিনা অনুমতিতে আমি ফলটা খাইছি। তো আমি ওই মালিকের কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম, তো ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম। আরে তুমি তো অদ্ভুত মেয়ে। মা, আমার মনে হয় উনি কোনো সাধারণ মেয়ে মানুষ না, ওনাকে সঠিক পথটা দেখিয়ে দাও। মা, তুমি মীর বাড়ি খুঁজতেছ? মীর বাড়ির রাস্তা সে তো মেলা দূরের পথ।
যেতে যেতে তো ভোর হয়ে যাবো গা। তুমি একলা একটা মেয়ে মানুষ এই রাত বিরাত কিভাবে যাইবা? যদি কিছু মনে না করো আমার বাড়িতে রাত্রটা কাটায় দাও, পরে সকাল সকাল আমি ডাক দিয়ে দিই মনে, তুমি যাইবো গা তোমার বাড়ি। আপনি মনে হইতেছে অনেক উদার মনের মানুষ, যেহেতু বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে আপনার বাড়িতে থাকবো। তুমি মা আমার ছেলেটার জন্য একটু দোয়া করো। তুমিও অনেক কামেল মেয়ে, আমি দেখে বুঝতে পারছি। তোমার দোয়া আল্লাহ কবুল করবো। আমার ছেলেটা অন্ধ হয়ে গেছে, ওর জন্য মন খুলে একটু দোয়া করো মা। আচ্ছা আপনার ছেলের নামটা কি একটু বলেন, যেন আমি দোয়া করতে পারি? আমার ছেলের নাম আলামিন মা। তুমি দোয়া করো। আল্লাহ ভরসা, দোয়া অবশ্যই করবো। তাহলে চলো মা, ঘরে যাই। আসো যা, আলামিন তুইও আয়। যা। বোন, মেয়ের বাড়ি যাবো। আর কত দূর? আমি মেয়ে বাড়ির মেয়ে। আপনি কে? আমি মরিয়ম। হাজীগঞ্জে আমার বাড়ি। বহু করতে পায় যে আপনাদের বাড়ির মানে আসছে। কেন? এই যে ফলটা, এটা কি আপনাদের বাগানের ফল? হ্যাঁ, এটা আমার ভাইয়ের নাম। এই ফলটা লেখা দিলাম, এটা ভাইয়া খাবে আর এটা আমি খাবো। আর কালকে আমরা দুজন নদীর পাড়ে ঘুরতে যাব। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ এটা তোর জন্য একটা এনেছি, আমার জন্য একটা। এই করে পেয়ারাটা পড়ে গেল। থাক ভাইয়া, এটাই আমরা দুজন খাবো। ওটা নদীর জলে ডুবে গেছে। এই ফলের গাছের মাঝে গানলাম আমার বাবা আমি আসছিলাম ওনার সাথে দেখা করতে। ওই সোজা চলে যান। হে আল্লাহ, আমার এই অভিশপ্ত হাতকে মুক্ত করতে পারলাম না। আর আমারে তুমি কত শাস্তি দিবা আল্লাহ, কত শাস্তি দিবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? কি চাই? আমি মরিয়ম। বহু কষ্টে অনেক পথ পাড়ি দিয়ে আসছে, আপনার তো ক্ষমা চাই। ক্ষমা? আমার কাছে ক্ষমা চাইতে কেন? চাচা দেখেন তো এই ফলটা আপনার কাছে কিনা? হ্যাঁ, এটা আমার গাছেরই ফল। চাচা, চাচা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলছি। কি অন্যায় করেছো বলো? চাচা এই ফলটা দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, তাই অর্ধেকটা খেয়ে ফেলছি।
এখান থেকে প্রায় 10-12 মাইল দূরে গাঙ্গের ঘাটিতে নামছিলাম নামাজের ওযু করার জন্য। নদীর পানিতে হাত দিতেই এই ফলটি পানিতে ভাইসে ওঠে। রোজা রাখছিলাম তো, ইফতারের টাইম, আমি অর্ধেকটা ফল খেয়ে ফেলছি। খেয়ে ফেলার পর মনে হইলো যে এই ফলের তো মালিক আছে। বিনা অনুমতিতে ফলটা খেয়ে ফেলছি, সেটা আমার মুখ থেকে অন্যায় হয়ে গেছে। চাচা, এখন যদি আমাকে আপনি ক্ষমা না করেন, আমি তো আপনার কাছে ঋণী হয়ে যাব। এত কাজ আপনি আমি তো মনে জীবনেও দেখি নাই। না ছাড়া যাবে ভাবছেন চাচা? না, ভাবছি না। তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছো। আমার অনুমতি ছাড়া আমার গাছের ফল খেয়ে ফেলেছো। জি চাচা। ক্ষমা করে ঋণ মুক্ত করে দিতে পারি এক শর্তে। কি শর্ত চাচা? আপনি আমাকে যেই শর্ত দিবেন আমি সব মেনে নিব। বলেন চাচা। শোনো, তুমি যদি 1 বছর আমার এখানে বিনা বেতনে দাসীবাদীর কাজ করো, তাহলে আমি তোমাকে ঋণ মুক্ত করে ক্ষমা করে দেব। আমি রাজি চাচা। তাহলে কাজে লেগে দাও। ঠিক আছে চাচা। মরিয়ম, নাস্তা পানি খেয়েছো? জি খেয়েছি। তাই একটু বিশ্রাম না, একটু কথা বলি তোমার সাথে। মাফ করবেন, এই কাজটা তাড়াতাড়ি করতে হইব, আমার অনেক কাজ জমা আছে। তোমাকে দেখলে আমার মনে হয় তুমি অতি সহজ সরল ভালোই। তুমি বিনা বেতনে তুমি আমাদের এখানে কাজ করছো। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। বলো, জিজ্ঞেস করো, কি করবো? এই এত বড় বাড়ি, সহায় সম্পত্তির অভাব নাই, কিন্তু আপনার চেহারা দেখলে মনে হয় আপনি অনেক বিষণ্ণ, মুখটা সবসময় ভার ভার করে রাখেন। তুমি ঠিকই ধরেছ, আমার মন ভার ভার, মনটা সবসময় খারাপ থাকে। এটারও একটা কারণ আছে, কোনো কিছু তার কারণ ছাড়া হয় না। তোমাকে বলবো, অবশ্যই বলবো পরে।